রে আমার দেশ সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ স্বাধীন বাংলাদেশ। দেশ বহু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কথা বলো না কেন? ৭১ সাল আবার হলো ২৪, ঠিক নেই? তাহলে এত রক্তের বিনিময় এই দেশের জমিনে মানুষ রক্ত দিল, জীবন দিল, জান দিল। এই জমিনের মধ্যে মানুষের রক্ত এখনো শুকায়নি, কিন্তু তারা শকুনের নজর দিয়া ইন্ডিয়ারা এই দেশের মুসলমানদেরকে শেষ করার জন্য বর্ডারে সেনাবাহিনী ঘুষ করে রাখবে, মুসলমানদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, দেশ দখল করার জন্য অসম্ভব। এদেশে আজও লক্ষ কোটি শাহজালালের উত্তরসূরিরা আছে, এদেশে এখনো আল্লাহওয়ালারা আছে। পারবা না। শুধুমাত্র ছাত্র জনতা, হুজুররা নামলে তো খালি এ দেশটা হুজুর হাতেই চলে যাবে, কথা বলো না কেন? এত সহজ না ভাই, এত সহজ না। তাকবীর ভরে দিব, আবার তাকবীর ভরে হবে, আগে কথা শুনতে হবে। আমার ভাইদের মারতে আছে, বিএসএফ গুলি করে, এর প্রতিবাদ জানাইলে কিছুই হইতো না, কিছুই পাইতাম না, কিছুই শুনতাম না, কোনো বিবৃতি ছিল না। আজীব ব্যাপার। আর এখন শক্ত অবস্থানে আছে বিদায় তারা নাক গলাইতে পারে না। নাক গলাইতে পারে না কেন? এ বাংলাদেশটাকে একটা অঙ্গরাজ্য বানাইতে চেয়েছিল, কিন্তু পারে নাই। গাত্রদাহ, কলিজা জ্বলে, এই জন্য তোমাদেরটা চলতেই থাকবে। আমরা ১ ইঞ্চি মাটি কারো জন্য ছাড় দিব না। এ জন্মভূমি, মাতৃভূমি, স্বাধীন জমিনের ১ ইঞ্চি মাটি থাবা দিলে সাথে সাথে অ্যাকশন এদেশের স্বাধীনতাকামী মুসলমানদের শুরু হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলো? নবীরা বিদায় হয়ে গেছে, আসমানি কিতাবও বিদায় হয়ে গেছে। এই জমিনের মধ্যে আমার নবী বিদায় হলো ১৫০০ বছর আগে। নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন মহাগ্রন্থ আল কোরআন। নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনের মধ্যে পবিত্র কোরআন আছে না নাই? কি ব্যাপার ভাইয়া? অন্য নবীরা নাই, তাদের উপরে নাজিলকৃত আসমানি কিতাব নাই, আমার নবী নাই, কিন্তু আমার নবী বিদায়ের পরেও কোরআন কেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ১০৩ খানা কিতাবের হেফাজতের জিম্মাদারি নাই। আল্লাহ বলেন নাই তাওরাত আমি হেফাজত করব, জাবুর হেফাজত করব, ইনজিল হেফাজত করব। আল্লাহ বলেন নাই আমি আল্লাহ সহিফা হেফাজত করব, কিন্তু কোরআন নাজিল করিয়া কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর আবু জাহেলের কোরআনের বড় দুশমন, আবু জাহেল সাহেবা ওতবা আবু লাহাব কোরআনের বড় দুশমন। কোরআনটাকে জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কোরআন জমিনের সাথে মিটায় দিতে পারে নাই। আবু জাহেল আল্লাহর গজবে মিটে গেল, সাহেবা ওতবা আবু লাহাব মিটে গেল। কোরআন নাজিল হওয়ার পর থেকে এই ১৪৫০ বছর কত বেঈমান এলো আর গেল, কোন বেঈমান কোরআনকে জমিনের সাথে মিটায় দিতে পারে নাই। বেঈমানরাই মিটে গেল। কিয়ামত পর্যন্ত যত কোরআন বিদ্বেষী বেঈমানের আবির্ভাব ঘটবে, সমস্ত বেঈমানকে আমার আল্লাহ আল্লাহর গজব দিয়া সাইজ করবে। আর কোরআন প্রেমিকরা কোরআনের অপমানের কারণে জোতা দিয়া সাইজ করবে। আপনারা কোরআনকে ভালোবাসেন না? কথাই নেই। তা আমিও যাবো গিয়া মোনাজাত দিয়ে। আপনাদের আওয়াজ না পাইলে আমার কথা বলা সম্ভব না। বক্তারা কথা বলে শ্রোতাদের কারণে। শ্রোতারা যদি চুপ থাকে, নীরবতা পালন করে, বক্তা ঘুমাইব। আপনারা একটু উঁচু আওয়াজে বলেন মুহাব্বতে আল্লাহু আকবার। এত চেষ্টা করতেছি আপনাদেরকে কথা বলাইতে, শুরু থেকে কথাই বলেন না।
আপনার সাথে আমার টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে গতকাল। জমি নিছি না আপনাদের বাড়িতে ডাকাতি করিয়া গেছি গতকাল। তাহলে আপনারা আমার সাথে দ্বন্দ্ব কিসের? তাহলে আপনি আওয়াজ দেন না কেন? মহাব্বত করেন না কেন? মহাব্বত তো মাঝে মাঝে জোর করে আদায় করতে হয়, ঠিক না? মাঝে মাঝে জোর করে আদায় করতে হয়। মহাব্বতে বলেন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে কোরআন ছিল, আছে, থাকবে, বেঈমানরা থাকবে না। এই জমিনের মধ্যে কোরআন ছিল, আছে, থাকবে, যত বেঈমান এই দুনিয়ার জমিনের মধ্যে আসবে। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ মাঝে মাঝে জুতা দিয়া ওসাইজ করে। এই জমিনের মধ্যে কোরআন ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আর আমি ডানে বামে তাকাইতে পারবো না, যেতেও পারবো না। গভীর রাত করিয়া ওয়াজ করব, ফজরের নামাজ কাজা হবে, এমন ওয়াজের দরকার আছে বলে আমি মনে করি না। যেহেতু এসেছি কথাগুলি বলে যাই, ঠান্ডা মাথায় কথা বলি, অন্তরের কান দ্বারা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা নসিহা করেছেন। এক নাম্বার, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ হে মাটির মানুষ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির সাথে মিলায়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত বানাবো। এই হলো আয়াতের তরজমা। একটু হালকা পাতলা ব্যাখ্যায় যায়। ও নালিতা বাড়ির মুসলমান, একটু মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, আল্লাহ পাক আমাদেরকে নূর দিয়া বানাইছে নাকি আগুন দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে? আল্লাহ আমাদেরকে মাটি দিয়া বানাইছে। সর্বপ্রথম এই জমিনের মধ্যে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য একটা জাতি বানাইছেন। আমাদের আগে একটা জাতি বানাইছে, যেই জাতিটাকে আমার আল্লাহ আগুন দিয়া বানাইছে। জাতিটার নাম হলো জিন। আল্লাহ জিন বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া, মানুষ বানাইছেন মাটি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ যারে বানাইছে তিনি হলেন আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মাটি দ্বারা বানাবার পর আল্লাহ জান্নাতে ঢুকায় দিলেন। অনেক লম্বা ইতিহাস, ডানে বামে অনেক কথা বললে অনেক সময় লাগবে। জান্নাতের মধ্যে আমার আল্লাহ আদম নবীরে ঢুকায় দিল। আদম নবীকে জান্নাতে ঢুকায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشر قديم استی نوینو يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين
আল্লাহ বলেন, ও আদম জান্নাতে যাও, জান্নাতে থাকো, জান্নাতের যত নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিলাম, যা পান করার করো, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু খবরদার জান্নাতের মধ্যে একটা গাছ আছে গন্ধম গাছ, এই গন্ধম গাছের কিনারায়ও যাবা না, গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাবা, সাবধান, গন্ধম গাছের কাছেও যাইবা না। আদম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মেনে চলে, আল্লাহর হুকুমের আওতাধীন পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলাফেরা করে। হঠাৎ 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 জান্নাতের মধ্যে যা পায় তা খায়, মনোমুগ্ধ পরিবেশ, জান্নাতের পরিবেশ দেখা, মনোমুগ্ধকর পরিবেশ দেখা আদম পয়গম্বর মুগ্ধ হয়ে গেছে। একা 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 জান্নাতে আর কয়দিন ভালো লাগে, একা একা জান্নাতে আর ভালো লাগে না আমার আল্লাহ। এই জন্য এবার আদম পয়গম্বর যে ঘুমাইতেছে, হঠাৎ করিয়া আমার আল্লাহ আদেশ করলেন, ও জিবরাইল যাও, আমার নবী ঘুমায়, জান্নাতের মধ্যে একা একা থাকতেছে, ওর কাছে ভালো লাগে না, আর একজন সঙ্গিনী আমি আল্লাহ এখন বানায় দেব। সঙ্গিনী বানাবার জন্য বাম পাজর থেকে একটা হাড্ডি, বাঁকা হাড্ডি ভাঙ্গিয়া আমি আল্লাহর কাছে দাও। ঠিক এই বাঁকা হাড্ডি থেকে আমার আল্লাহ তো কুলালা হুকুম ফায়াকুন, যখন যা চান তখন তাই পারে। এই জন্য বাঁকা হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আব্বা জানের পাশে বসা করায় রাখলেন। কি সুন্দর রূপসী কুমারী একটা মহিলা, একটা মেয়ে। আব্বা জান ঘুম ভাইঙা হঠাৎ করে চমকে উঠলেন, দেখে আজীব ব্যাপার, জান্নাতে তো কখনোই এত সুন্দর নারী দেখি নাই, এত সুন্দর রমণী দেখি নাই। এটাকে আল্লাহ কয় তোমার সঙ্গিনী বানাই দিলাম। কয় আল্লাহ আমার সঙ্গিনী তুমি বানাইছো, তাহলে তো আমি তারে নিয়ে যাই। আল্লাহ কয় এখনো না, আমি আল্লাহ তোমার জন্য এখনো হালাল বানাই নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ করব, তারপরে তোমার জন্য হালাল হবে। ও আল্লাহ আর দেরি কইরো না, আমার সঙ্গিনী রে আমারে তুলিয়া দাও। আল্লাহ বলেন আমি নিজে কাজী, আমি এখন বিবাহ পড়াবো, ফেরেশতারা সাক্ষী, আমি তাদের সাক্ষী রাইখা বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া আমি আল্লাহ তোমার হাতে তুলে দিব। ঠিক ওই আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে আব্বা জানের হাতে তুলে দিল, আম্মা জানকে। এখন আল্লাহ কয় যতবার তাকাবা ততবার সওয়াব হবে, কারণ এখন তোমার বিবি আর তুমি, তোমার এখন হইল হাওয়ার হইল স্বামী। স্বামী স্ত্রীর দিকে যতবার তাকাইবা ততবার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। অন্য নারীদের দিকে তাকাইলে তোমার সওয়াব হবে না, তোমার আমলনামায় গুনাহ হবে। এরে আল্লাহর গোলাম, এই তো জান্নাতের মধ্যে বাবা আদম আর হাওয়া লম্বা কথা গন্ধম খাইয়াই ফেললেন। গন্ধম খাওয়ার পর দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠায় দিলেন, যাও। গন্ধম খাওয়ার পরে পায়খানার ব্যাগ হয়েছে। জান্নাত তো পবিত্র জায়গা, ওখানে তো পায়খানা করার জায়গা না। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিল, যাও পায়খানা করে আসো। জমিনের মধ্যে পাঠায় দিল। জমিনের মধ্যে পাঠায় দেওয়ার পর এই জমিনের মধ্যে বাবা আর মার সাথে দেখা নাই 350 বছর। আব্বা জান কান্না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
মিনাল খাসিরিন মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান বরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জহলহানক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদরাগর বুনা বাশত হাইজামাস কষ্ট হয় গেল কারা সাবধানে যাবেন এমন রাস্তা দিয়ে যাবেন না যেই রাস্তায় যেন আজরাইলের সাথে দেখা না হয় যদি ধইরা ফালায় বিড়ি টানতেও সুযোগ দেবে না কথা কন না কেন আমারে থুইয়া যারা যাইবেন সাবধানে যাবেন কারণ আমিও যাব আপনিও যাব চাইছিলাম একসাথে মোনাজাত দিয়া যাইতে কিন্তু এর আগে যারা যায় না জানি তাদের কপাল কত খারাপ এরে আল্লাহর গোলাম রাগ করতেছেন হুজুর আমগো দেশে আইসা আমাগো এমন কয় আমি এমন কই নাই আসবে যারা গেছে হয়তো কাউরে বলাই আনতে গেছে ডাইকে আনতে গেছে নয়তো বা পেশাব করতে গেছে নয়তো বিড়ি টানতে গেছে তিনটার একটা তুই বলি রাগ করতেছে ভাইরা আমার রব্বানা যালামনা হে রব জুলুম করেছি আনফুসানা নফসের সাথে ওয়া ইল্লাম তাগফির লানা তুমি আমারে ক্ষমা করে দাও ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি আমারে ক্ষমা না করো মাফ না করো গো আল্লাহ আমি তো ধ্বংস হয়ে যাব এইভাবে কান্না করলেন 350 বছর কত নাম ধরিয়া কাঁদছে আল্লাহর সিফাতি নাম ধরিয়া কাঁদছে রহমান বলে কাঁদছে গফফার বলে কাঁদছে সত্তার বলে কাঁদছে কোনো কান্নার কাজ হয় না হঠাৎ আল্লাহর আরশ মুআল্লাহ নজর করে তাকায় দেখে আল্লাহর নামের সাথে একটা নাম লটকানো কি ব্যাপারে নামটা কার হঠাৎ করিয়া আল্লাহরে ডেকে বলে আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো আর দেরি করে নাই কয় ওই নাম তো আমার হাবিবের নাম তুমি কেমনে পাইলা কয় আকাশের দিকে তাকাইয়া ভাবলাম আপনার নামের সাথে হয়তো আপনার কাছের কারো নাম হবে এই জন্য আল্লাহর নবীর নাম কত সুন্দর পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি নবীর নাম জান্নাতেও পাশাপাশি দরওয়াজায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ জান্নাতের রুম জান্নাতের দরওয়াজা জান্নাতের সমস্ত জায়গায় লেখা থাকবে নবী মুহাম্মাদের নাম এমন কি জান্নাতের মধ্যে যে আল্লাহ আপনাকে আমাকে হুর দিবে বউ দিবে স্ত্রী দিবে ওই বউয়ের চোখের পাতালিতেও মুহাম্মাদের নাম লেখা থাকবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ কয় যাও 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 আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম লম্বা কথা এরপরে আমার আল্লাহ তারে maaf কইরা দিল মানুষ বাড়তে আরম্ভ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আদম নবীরে সহিফা দিল ক্যাটালগ দিল যাতে করে সন্তানদেরকে বুঝাইয়া 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 জান্নাতের রাস্তায় চালানো যায় জাহান্নামের আযাবের ভয় দেখাইয়া যেন জাহান্নামের রাস্তার থেকে ফিরানো যায় পয়গম্বরের মিশন নিয়ে পয়গম্বর
নেমে গেল। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক মানুষ বানাইয়া আল্লাহ কর্মসূচি দিল দুইটা। এক নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান, দ্বিতীয় নাম্বার কর্মসূচির নাম হলো আমিলুস সলিহাত, নেক আমল। এই দুটো কর্মসূচি যদি কোনো নালিতাবাড়ির মুসলমান আদায় করতে পারো, এই দুইটা কর্মসূচি যদি শেরপুরের মুসলমান আদায় করতে পারো, এই দুইটা কর্মসূচি গোটা পৃথিবীর মানুষ যদি আদায় করতে পারে, চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগশিক, যত ধর্ম অবলম্বী আছে সবাই যদি এই দুইটা কর্মসূচি মানে, এক নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান, দুই নাম্বার কর্মসূচির নাম হলো নেক আমল। এই কর্মসূচি দুটো যদি মানা যায়, আমার আল্লাহ এই দুই কর্মসূচি মানার বিনিময় এক আয়াতে আমার আল্লাহ জানায় দেয় তার কোথায় হবে স্থান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। তাহলে আল্লাহর কর্মসূচি কয়টা? জোরে বলেন। এক নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার নেক আমল। এবার একটু আনুষঙ্গিক কথা বলি। এই যত কথা বলতেছি সামনের কথাগুলি কিন্তু আপনাদেরকে যাতে সহজে বুঝতে পারেন এজন্য কথাগুলি বলি। একটু মহাব্বতের নজরে দিল থেকে উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া বলেন, ভাই কয় কর্মসূচি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। একটু মহাব্বতের নজরে দিল থেকে উঁচু আওয়াজে বলেন। যারা স্লোগান দেয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, একটু মহাব্বতে বলবেন কি নালিতাবাড়ির মুসলমানেরা, আমাদের আল্লাহ আছে না নাই? যারা স্লোগান দেয় আল্লাহ নাই, এরা ভুল পথে আছে। যারা স্লোগান দেয় আল্লাহ আছে, তারা সঠিক পথে আছে। আমানতু বিল্লাহ, অদৃশ্যের উপরে বিশ্বাস করা লাগবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগশিক, এরা আল্লাহ মানে না। এরা হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখে উজ্জা, মানাত, লাত, এগুলি রাইখা তার ইবাদত করে। বট গাছ, নিম গাছ, তুলসী গাছ, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তার ইবাদত করে, তার পূজা করে। অথচ তার কাছে কিছু নাই, মানাতের কাছে কিছু নাই, লাতের কাছে ক্ষমতা নাই, উজ্জার কাছে ক্ষমতা নাই, নিম গাছের কাছে ক্ষমতা নাই, বট গাছের কাছে ক্ষমতা নাই, গরুর কাছে ক্ষমতা নাই, মাজারের কাছে ক্ষমতা নাই। বলো না ভাই, যার কাছে ক্ষমতা তার নাম কি? আল্লাহর হাতেই সব ক্ষমতা। কিন্তু হিন্দুরা এক আল্লাহর উপরে ঈমান আনে না, বিশ্বাস করে না। অবস্থা খুবই খারাপ। আপনাকে ওই বর্ডার ঘাট এলাকা, তাও তো অবস্থা বেশি ভালো না। বাংলাদেশের হালাতও বেশি ভালো না। কি করেছি আমরা? আমরা তো তেমন কিছুই করি না। তারপরও আমরা দোষ হইল কালেমাওয়ালা মুসলমান। কেন? এই মুসলমান যেখানে আছে সেখানেই বেঈমানদের নজর। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আহলে হক বেড়ে গেলে তাদের সমস্যা। হক্কানি পীর মাশায়েখ বেড়ে গেলে সমস্যা, মাদ্রাসা বেড়ে গেলে সমস্যা, মসজিদ বেড়ে গেলে সমস্যা। ওরে নবীর উম্মতের দল, যত সমস্যা সমস্যাই করো না কেন, আমরা টুপিওয়ালা কোনো সমস্যা মনে করি না। সামনে আসবা,
আমরাও সামনে দাঁড়ায় যাব। যদি আমাদের জীবনটাও চলিয়া যায়, মাদ্রাসা রক্ষা করব, মসজিদ রক্ষা করব, খানকা আহলে হক পীর মাশায়েখ রক্ষা করব। এই জমিনের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ মাটি যদি থাবা দেওয়ার চেষ্টা করো, সাথে সাথে হাত ভেঙে ফেলবো। কারণ এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি। এই জন্মভূমির উপরে আমার বড় টান। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। এ দেশ কি স্বাধীন না পরাধীন? আরে মিয়া আসতে বলেন কেন? স্বাধীন না পরাধীন? তাহলে এই দেশের দিকে শকুনের নজর দিয়ে তাকাবে, ওদের চোখ রাখবনি আমরা ওদের চোখ উপরে ফেলবো। কারণ বহু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কথা বলো না কেন? ৭১ সাল আবার হলো ২৪, ঠিক নেই? তাহলে এত রক্তের বিনিময় এই দেশের জমিনে মানুষ রক্ত দিল, জীবন দিল, জান দিল। এই জমিনের মধ্যে মানুষের রক্ত এখনো শুকায়নি, কিন্তু তারা শকুনের নজর দিয়া ইন্ডিয়ারা এই দেশের মুসলমানদেরকে শেষ করার জন্য বর্ডারে সেনাবাহিনী, বিএসএফ বুঝ করে রাখবে, মুসলমানদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, দেশ দখল করার জন্য। অসম্ভব! এদেশে আজও লক্ষ কোটি শাহজালালের উত্তরসূরিরা আছে। এদেশে এখনো আল্লাহওয়ালারা আছে। পারবো না। শুধুমাত্র ছাত্র জনতা, হুজুররা নামলে তো খালি এ দেশটা হুজুর হাতেই চলে যাবে। কথা বলো না কেন? এত সহজ না ভাই, এত সহজ না। তাকবীর পরে দিব, আবার তাকবীর পরে হবে, আগে কথা শুনতে হবে। আমার ভাইদের মারতে আছে, বিএসএফ গুলি করে, এর প্রতিবাদ জানাইলে কিছুই হইতো না, কিছুই পাইতাম না, কিছুই শুনতাম না, কোনো বিবৃতি ছিল না। আজীব ব্যাপার। আর এখন শক্ত অবস্থানে আছে বিদায় তারা নাক গলাইতে পারে না। নাক গলাইতে পারে না কেন? এ বাংলাদেশটাকে একটা অঙ্গরাজ্য বানাইতে চেয়েছিল, কিন্তু পারে নাই। গাত্রদাহ, কলিজা জ্বলে। এই জন্য তোমাদেরটা জ্বলতেই থাকবে। আমরা 1 ইঞ্চি মাটি কারো জন্য ছাড় দিব না। এই জন্মভূমি, মাতৃভূমি, স্বাধীন জমিনের 1 ইঞ্চি মাটি থাবা দিলে সাথে সাথে অ্যাকশন এদেশের স্বাধীনতাকামী মুসলমানদের শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো। রাগ করতেছেন? আপনার বাড়ি যদি কেউ দখল করতে আসে, আপনি কি করবেন? হ্যাঁ, ছাড় দেবেন না? বাঁশের লাঠি লয়ে নামবেন? বাঁশের লাঠি লয়ে নামবেন কেন? আমার বাবার দলিলকৃত সম্পত্তি এটা, এটা আমার বাবা, এটা আমার দাদা, এটা আমার উত্তরসূরিদের। কথা বলেন না কেন? এই কথাই তো বলবেন। কেন বলবেন? এটা আমার অগ্রাধিকার, এটা আবার ইনসাফ। আমার ইনসাফের উপরে কেউ আঘাত করবে, হস্তক্ষেপ করবে, এটা আমি মেনে নিব। ঠিক না? কি নাটকগুলি সাজাইতেছে একটার পরে একটা। এখনো পর্যন্ত মুসলমান এমন ধৈর্য ধরে বসে আছে, বাংলাদেশের জনতারা কিছুই বলতেছে। আর আমগো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মিডিয়া এমন মিথ্যা প্রপাগান্ডা চলতেছে, প্রতিদিন নাকি এদেশে হিন্দু নির্যাতন হয়। সনাতনী হিন্দু আসেনি আপনাদের দেশে? আছে না? আচ্ছা, আপনারা ইমানে বলেন তো, কয়জন হিন্দু মারছেন আপনারা? কয়জন হিন্দুর ঘর আপনারা দখল করছেন? একজনও না। তাহলে ওরা যা বলে সব মিথ্যা। কেন? সমস্যাটা হইল এখানে, মূলত ওখানে না। এরা চাইতেছে একটা দাঙ্গার হাঙ্গা বাজাইতে বিশ্ব মিডিয়ার কাছে, বিশ্ব মানচিত্রের মাঝে আমাদের বাংলাদেশের নামটাকে ওরা চাইতেছে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে দেখাইতে। ঠিক কিনা বলো? কিন্তু আমরা সেটা বুঝতেছি, এজন্য আমরা কিছু বলি না, ধৈর্য ধরতেছি। কিন্তু যখন দেখবো পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন তো কে বাঁচলো কে মরলো এদিকে তো তাকানোর সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ চলো দেন। তাহলে কয়টা কর্মসূচি? নাম্বার 2 নাম্বার, এবার অন্তরটা নরম বানায় দাও। ওয়া ফিহা নুঈদুকুম,
কবর জগতে যেতে হবে, মাটির সাথে মিলে যেতে হবে। যদি প্রশ্ন করি ভাই তোমার বাবা কই, আওয়াজ দিবে আমার বাবা কবরে। মা কই, কয় কবরে। কোন জায়গায়? চলো তোমার বাবা মার কবর কোদাল দিয়া মাটি সরাইয়া দেখো তোমার বাবা মা এখন আছে কিনা। আল্লাহ বলেছেন ওয়াফিহা নুঈদুকুম, মাটির মানুষ আমি আল্লাহ তোমাকে মাটির সাথে মিলায়ে দেব। ঠিক ওই মাটির সাথে বাবা মিলে গেছে, মাটির সাথে মা মিলে গেছে, মাটির সাথে দাদা মিলে গেছে, মাটির সাথে আপনজনেরা মিলে গেছে। এমন একটা দিন আসবে রে যুবক, মাটির সাথে তুমিও মিলে যাবা, আমিও মিলে যাব। ওই মাটি তোমার আমার কায়া খেয়ে শেষ করে ফেলবে। ওই কবরের মাটির সাথে তুমি আমি মিলে যাব। তোমাকে আমাকে কেউ ওই কবর থেকে সাহায্য করতে পারবে না। এই জমিনের মধ্যে সাহায্যকারীও কাউকে পাবা না। এই জমিন থেকে তোমার আমার বিদায় হবে। এ যুবক ভাই, যদি বলো হুজুর পা ধরেন, ইনশাআল্লাহ রাজি, হাজার বার নয় কোটি বার রাজি। পায়ে ধরবো কেন? বলে পায়ে ধরবো এই জন্য, দিনের রাস্তায় আসো, কোরআনের কথা মানো, মাদ্রাসা মসজিদের পাগল হও, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হলে হক বুজুর্গ আলেম উলামাদের পাগল হও, তোমার লাভ হবে, ক্ষতি হবে না। এই জমিনের মধ্য থেকে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন কবরে যাব, ওই কবরে যাওয়ার পর আমার শরীরটা মাটির সাথে মিলে যাবে। মাটির সাথে মিলে যাওয়ার আগে আমার ভালো হয়ে যেতে হবে। এই জমিন থেকে আমার মানুষের মতো মানুষ হয়ে মরতে হবে। মানুষের মতো মানুষ হয়ে মরতে না পারলে কবর আমারে ছাড় দিবে না, হাসর মিজান ফুলসিরাত আমারে ছাড় দিবে না। আমার দিকে কয়েক মিনিট বয়ান শুনেন, এরপরে মোনাজাত দিয়া চলে যাব। একটু লম্বা কথা হলেও তো কষ্ট হওয়ার কথা না। আমার দিকে তাকান। আল্লাহর নবী ১৩,০০০ বছর আগে বলছেন, উম্মতের দল ওই কবর জগতে যাবা, তবে কবর জগতের আলো সামান কামাই করিয়া এরপরে কবরে যাও। ওই কবরটা কারো জন্য হবে আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, যার মধ্যে দুটো আমল পাওয়া যাবে, কাজ পাওয়া যাবে। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নম্বরে নেক আমল। এই দুটো আমল নিয়ে যারা কবরে যাবে, নবী আমার ডেকে বলে উম্মতের দল আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরে যাওয়ার সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, যার ঈমান নাই তার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। যার মধ্যে নেক আমল নাই তার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জন্য কতজনকে জানাজা পড়াইলাম, এই ছোট্ট জীবনে কত জানাজা পড়লাম, কত জানাজা পড়াইলাম। আপনাদের এলাকায় কত জানাজার নামাজ পড়লেন আপনি? কত আপনার বাবার জানাজা মসজিদের ইমাম নিয়ে পড়াইলেন, দাদার জানাজা ইমাম নিয়ে পড়াইলেন, দাদুর জানাজা ইমাম নিয়ে পড়াইলেন। কিন্তু আপনার যদি এমন ইচ্ছা থাকতো বা এখনো থাকে, আমি মরিয়া গেলে আমার জানাজাটা আমার সন্তানই পড়াবে, আমার কোরআনের হাফেজ সন্তান থাকবে, আমার জানাজা পড়াবে, আমার একটা সন্তান মাওলানা থাকবে, মুফতি মুহাদ্দিস মুফাসসির স্যার থাকবে, তারা আমার জানাজা পড়াবে। জানো ভাই, যেই ইমাম তোমার জানাজা পড়াবে, এই ইমামের বেশি মায়া মোহাব্বত ভালোবাসা আবেগ থাকবে না তোমার জানাজার প্রতি। তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায়, আলাদা একটা আবেগ, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা দোয়া থাকবে। দেখো না, জানাজা ৪-৫ মিনিটের ব্যবধানে হয়ে যায়। নিজের সন্তান জানাজা পড়াবার আগেও তো মার মাথার কিনারায় দাঁড়াইয়া, বাবার মাথার কিনারায় বইসা
কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। কেন তেলাওয়াত করে? যাতে করে মার ঈমানের সাথে মরণ হয়, বাবার ঈমানের সাথে মরণ হয়। বাবা মার কিনারায় বইসা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমার মা আমার বাবা কত কষ্ট করে আমারে কোরআনের হাফিজ বানাইছে, কত কষ্ট করে আমাকে মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির বানাইছি। ও আল্লাহ, এই মার ঈমানের সাথে মরণ দিও। এই জন্য চোখের পানি ফালাইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা আর রহমানের তেলাওয়াত, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, সূরা মুলকের তেলাওয়াত, মা মৃত্যু শয্যা মার কিনারায় বসে বসে তেলাওয়াত করে। হঠাৎ দেখা যায় মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়। আলেম সন্তান কি করে জানো? বাবার জানাজা পড়ানোর আগে গোসলের দরকার সন্তানটা ভালো করে জানে। বাবাকে কেমনে গোসল দিতে হবে, মশারি টানাতে হবে, নাকে কানে তুলা দিতে হবে, উযু করাতে হবে, পাক পবিত্র কেমনে বানাইতে হয়, এটা মা বাবা সন্তান সুন্দরভাবে শিক্ষা মাদ্রাসায় করিয়া তৈরি হয়ে গেছে। এই জন্য মশারি টানাইয়া আবেগের সাথে বাবাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা দিয়া কবরের দিকে নিয়ে যায়। সন্তান চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, ও আল্লাহ, তুমি আমার বাবারে মাফ কইরা দাও। কবরে নামাইয়া বুকের মধ্যে হাত রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে সবাই উঠে গেল কবর থেকে, পাশ দিয়া কলা পাতা বিছাইয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বাসায় চলে গেছে। কিন্তু নিজের জন্মদাতা সন্তান আজকে আর বাসায় যায় না। মার কবরের কিনারায়, বাবার কবরের কিনারায় বসিয়া বসিয়া গুনগুন গুনগুন আওয়াজ করিয়া কান্না করে আর বলে, আল্লাহ, তুমি আমার বাবার কবরে আযাব দিবা না, তুমি আমার বাবার কবরের আযাব মাফ করে দিও। আলেম সন্তানটা চোখের পানি ফালাইতে দেরি হয়, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। দেখা গেল মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। কি সন্তানের বাবা মা হইছো, কি সন্তানের বাবা মা হইছো। মরণের পর তোমার সন্তান কি তোমার জন্য দোয়া করবে, নাকি তোমার জায়গা সম্পদ ভাগ বটোয়ারায় ব্যস্ত হয়ে যাবে? যদি মনে করো হ্যাঁ ভাগ বটোয়ারা হবে, দোয়া করবে না, তাহলে এমন একজন নাতির মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাও, যাতে করে তুমি আলেমের দাদা হতে পারো, যাতে করে তুমি একজন আলেমের নানা হতে পারো। রাগ করতেছেন? নানা হাও, দাদা হাও, নানু হাও, দাদু হাও, মা হাও, বাবা হাও, একজন কোরআনের হাফেজের মা হাও, বাবা হাও, দাদা হাও, দাদু হাও, নানা হাও, নানু হাও। পরকালের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। মাথায় একটা সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত একটা টুপি পরানো হবে। এত সুন্দর আলোকিত টুপি আলেমের বাবা মা হলে পাইবা। ওয়াফিহা নুঈদুকুম, কবর জগতে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে। মাটির থেকে জীবিত বানাইয়া আল্লাহর আদালতে আমার আল্লাহ হাজির করবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সিংহা বাজাইতে আদেশ করবে। ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহা বাজাও,
দ্বিতীয়বার সিংহা বাজাবে। দ্বিতীয়বার সিংহা বাজাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবে, রাত অনেক হইলে যা হয় ঝামেলা, আপনাদেরও ঝামেলা, আমারও ঝামেলা। আরে ভাই আপনি কি বুঝবেন? আমরা প্রতিদিন বয়ান করি, আমরা তো কিছু বুঝি। একের পরে এক লোকজন যাবে বক্তার সামন থেকে, এটা তো একটা দৃষ্টিকটু ব্যাপার। আমি তো অনেক দূরে যাব, আপনারা তো আশপাশে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, হুজুর বলেছে আমাকে 10টায় উঠানোর কথা ছিল, 9:30টায় বয়ানে উঠি সব জায়গায়, 11:30টা পর্যন্ত বয়ান করা হয়। আজকে এই আর কয়েক মিনিট পরে 12টা বাজবে, এরপরে ফজর। ভাই আপনি ওয়াজের আবেগ ঠিক রাখবেন, নামাজের আবেগটাও তো ঠিক রাখতে হবে। আপনি সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, কি হবে ওয়াজ দিয়া বলেন তো? আমার একটু আপনি তাফসীর করে বুঝান না, আমি বুঝবো। ফজর পড়লেন না, সারা রাত বয়ান শুনলেন, কি লাভ হবে? এই মাহফিল তো পরকালে জাহান্নামের কারণও হতে পারে, জাহান্নামের কারণও হতে পারে, ঠিক না? এজন্য আসুন, কখনো আসি নাই, নতুন আসছি আপনাদের এলাকায়, সেই হিসাবে কিছু কথা বলতেছি। এরপরে যদি খালি আপনারা উঠেন বসেন, এই যান, এই আসি, এই যাই, এগুলি তো খারাপ জিনিস। এটা আমি বিশেষ করে এগুলি পছন্দ করি না, আর আমি বয়ানও করতে পারি না। এলোমেলো চোখ বুঝে বয়ান করার অভ্যাস তো আর নাই, চোখ খুইলেই বয়ান করতে পারে। এজন্য আসুন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, দ্বিতীয়বার সিংহা বাজাও। দ্বিতীয়বার সিংহা বাজাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তুমি দ্বিতীয়বার সিংহা বাজায় দাও, বাজাবে, কিয়ামত কায়েম হবে। আল্লাহর দিকে মানুষগুলি ছুটে যাবে, আল্লাহর আদালতের দিকে, বিচারালয়ের আদালতের দিকে মানুষগুলি জমিন থেকে উঠে উঠে দৌড়াবে আল্লাহর আদালতের দিকে। আল্লাহ হবে হাকিম, আর নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল। ওই জমিনের মধ্যে আদম নবী থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা ওই কিয়ামতের মাঠে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ হবে ওই ময়দানে বিচারের অপেক্ষায়। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমি আল্লাহ একটা মাখলুক বানাইছি, এখনো পর্যন্ত মাখলুক রে খানা দেই নাই। কি মাখলুক? বলে জাহান্নাম, এখনো পর্যন্ত খানা পায় নাই। প্রতিদিন জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে বানাইছো, তুমি রে আমারে খানা দিবা না, পেটের মধ্যে ক্ষুধা সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, অপেক্ষা করো, তোমাকে আমি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর পেট ভরিয়া খানার আয়োজন করে দিব, ব্যবস্থা করে দিব, চিন্তা করবা না। কিয়ামতের ময়দানে সমস্ত কিয়ামতবাসীরা যখন উঠবে, ওই ময়দানে সবাই দাঁড়াবে, আপনার পাশে আপনার মা বাবা ভাই বোন গ্রামবাসী এলাকাবাসী পাশাপাশি সবাই দাঁড়াবে। কিন্তু এত পরিচিত মা, এত পরিচিত বাবা আমারে দেখলেও পরিচয় দিবে না, বলবে না আয় 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 বাবা আয় আমার কাছে আয়, তোরে আমি সাহায্য করব। না না, বাবা মা কেউ সাহায্য করবে না, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে, দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়াবে। মানুষগুলি কয় মাস, কয় বছর, কয় দিন? আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর।
বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। সূর্য আজ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তা দেয়। চৈত্র মাসে কাঁচা জমিনটা পাকিয়া ফাটল ধরিয়া যায়। পুষ্কুনির পানি অল্প থাকলে পুষ্কুনির পানিগুলি গরম হয়ে যায়, বালুগুলো গরম হয়ে যায়। রাস্তার পিচ ঢালাইগুলো পিচগুলি গলিয়া 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 ঘামায়া যায়। হাসরের ময়দানে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তা দিবে না। আল্লাহ বলবে, সূর্য যা 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 যা, হাসরবাসীর মাথার উপরে চলিয়া যা। সূর্যটা হাসরবাসীর মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, এ সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে ছেড়ে দাও। সূর্যের পাওয়ার এমন ভাবে প্রখর পাওয়ার দিবে, হাসরের মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। তামার সাথে কেন তুলনা করলেন? লোহার সাথে না, পিতলের সাথে না, তামার সাথে করলেন কেন? মুহাদ্দিসিন একরামরা বলেন, তামা এমন একটা পদার্থ, এমন একটা ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানিয়ে আগুন হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, তোর মধ্যে যত পাওয়ার সব পাওয়ার সারিয়া দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে। জিহ্বাটা কুকুরের মতো পানির পিপাসায় ঝুলতে থাকবে। ডানে বামে সামনে পিছনে কোনো পানি নাই, গাছের ছায়াও নাই। ওই ময়দানে আরশের নিচের ছায়া ছাড়া ছায়া নাই। বেরে আল্লাহর গোলাম, ওই ময়দানটা এত ভয়ানক। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে 50,000 বছর। এই দিকে আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবে, রাগান্বিত হইয়া বলবে, গোসা হইয়া বলবে, আজকের ক্ষমতা কার? বলবে, কারো কোনো আওয়াজ আসবে না, শব্দ আসবে না। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? কোনো সারা শব্দ পাওয়া যাবে না। কিছুক্ষণ পরেই আমার আল্লাহ আওয়াজ দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমার, আমি হলাম বিচারক। আল্লাহ যখন হুঙ্কার দিবে, ওইদিকে জাহান্নামের গরিব 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 আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর হাসরের ময়দান, অন্যদিকে আবার আল্লাহর নিজের হুঙ্কার। এই হুঙ্কারে কিয়ামতের ময়দান কেমন হবে আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। মাঝে মধ্যে একটু ভূমিকম্প আমাদের মধ্যে একটু মাঝে মাঝে খোসা দেয়, ধাক্কা দেয়, তাতেই তো আমরা ভয়ে প্রকম্পিত হয়ে যাই। আল্লাহ কিয়ামতের ময়দানে কেমন হুঙ্কার দিবে, কেমন ভূমিকম্প। কিয়ামতের ময়দানে সমস্ত কিয়ামতের ময়দানে মানুষগুলো, শুধু মানুষ,
আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে এই ময়দানের হালাত দেখা, ইয়া নফসি, আমার উপায় নাই, আমার উপায় নাই, আমার উপায় নাই। এবার বলেন তো আপনার আমার কি উপায়? আদম নবী বলবে আমার উপায় নাই, আমার আপনার কি উপায়? উপায় নাই, এটা আমরা ভালো করে জানি। তো উপায় আমাদের খুঁজে বের করতে হবে। উপায় আমাদের খুঁজে বের করে এরপরে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে শুইতে হবে, ঠিক নেই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কাফনের কাপড়ে প্যাকেট হওয়ার আগে ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুন। আমিনের আওয়াজ আর একটু জোরে দেন। আপনাদের মধ্যে মা নাই কার কার? মা, আমার মা নাই। আপনাদের মা হারাইছেন যারা, তারা একটু হাত উঁচু করেন, কষ্ট হলেও করেন, হাত নামান। বাবা নাই কার কার? বাবা, হাত নামান। এই এত সুন্দর একটা আয়োজন মা বাবার দোয়ার জন্য। আর এই সমস্ত কোরআনের মাহফিলে দোয়া কবুলের গ্যারান্টি আছে। এখানে এমন মানুষও আছে যাদের বয়সে বালেগা হওয়ার পর গুনার সংখ্যা কম, নেকের সংখ্যা বেশি। নিয়মিত তাহাজ্জুদ পড়ে, নিয়মিত আল্লাহ তাআলার জিকির করে। এমন মানুষ আছে ফজরের পর সূরা ইয়াসিন মিস হয়, জোহরের পরে সূরা ফাতিহা অথবা আর রহমান মিস হয়, আসরের পরে সূরা নাবা মিস হয় না, মাগরিবের পরে সূরা ওয়াকিআ মিস হয়, এশার পরে সূরা মুলক মিস হয়। তো যাদের সাথে আল্লাহর সাথে সব সময় সম্পর্ক, এই জাতীয় মানুষ এখানে আছে, এদের দোয়ার ফসলে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করে নেবেন। আসুন আমরা একে অপরের বন্ধু হই, শত্রু না হই। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি শেরপুর নালিতাবাড়ি। বলেন তো মোহাব্বতে আমার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও কালেমাওয়ালা মুসলমান হিসাবে আত্মার সম্পর্ক আছে না নাই? আত্মার সম্পর্ক আছে বলেই তো আপনারা এখানে দীর্ঘ টাইম পর্যন্ত কথা শুনলেন। আসুন আমরা একে অপরের বন্ধু হব, শত্রু হব না, মোহাব্বত করব, আখিরাতের ভয় অন্তরে ঢুকাইয়া ওয়াদা করব ইনশাআল্লাহ যতদিন বাঁচি 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়ব না। ওয়াদা করা যায়, ওয়াদা করা যায়। একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। দুনিয়ার ক্যামেরায় যদি মানুষের কথা অডিও ভিডিও হতে পারে, তো আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না? আল্লাহর কুদরতি ক্যামেরায়ও আমাদের হাতগুলি আল্লাহ উঠায় নেব। আল্লাহ আমরা ওয়াদা করলাম আমরা জীবনে যতদিন বাঁচি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আমাদের ওয়াদার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই যে দায়িত্বটা আমার যতটুকু ছিল এতটুকু আমি আদায় করে গেছি। বাকি আপনাদের দায়িত্ব। কি দায়িত্ব? চেষ্টা করা। এখন আপনি বুঝবেন আর আল্লাহ বুঝবে। আমার দায়িত্ব যতটুকু ছিল আমি আদায় করে গেছি। পরকালে বলতে পারবেন না বরিশাল থেকে হুজুর আসছিল, নামাজের কথা বলে নাই, এই কবরের কথা, আসরের কথা, মিজানের কথা, ভয়াবহতার বয়ান শোনায় নাই। আমি বাইসা যাবো, আমি বলছিলাম, তারা মানে নাই, আমি কি করব? ঠিক না? তাহলে মানার দরকার আসেনি ভাই। নামাজীদের অন্তরে যে কি শান্তি, কোটিপতির অন্তরেও এত শান্তি নেই। প্রশ্ন হতে পারে হুজুর যারা কোটিপতি, যারা কোটি কোটি টাকার মালিক, তাদের হালাত কি? আমি বলবো দেখুন তাদের হালাতটা কি। এক ওয়াক্ত নামাজও যারা জীবনে পড়ে না, গুলশান ঢাকাতে বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু টাকা যে কত আছে তিনি জানে না, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, দিন মানে না, নবী মানে না। আমি বলি দুনিয়ার টাকাওয়ালা কোটিপতি হতে পারে, আখেরাতে ওর মতো ফকির আর কেউ নেই। আর দুনিয়াতে টাকাও আছে, নামাজও আছে, আবার টাকা নাই কিন্তু নামাজ আছে, নবীর সুন্নাত আছে, দ্বীন আছে, ইসলাম আছে। আমি বলি ওর মতো ধনী পরকালে আর কেউ নেই। তাহলে দুনিয়ার দিক থেকে যারা ধনী
তাদের হিসাব হবে আল্লাহর আদালতে করা। আসুন আমরা একে অপরের বন্ধু হইয়া নামাজের কায়দায় বসি, নামাজের কায়দায় বৈশা আমরা একে অপরের জন্য দোয়া করি, চোখের পানি ফেলে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব, কান্না করে দোয়া করব। মুসাফিরের দোয়া কবুল হয় নবী বলেছেন। নামাজের কায়দায় বসে দোয়া করা সুন্নাত। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি। কথাগুলো যা বলেছি ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করুন। দর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की इस तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नेगी हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इग़फ़िरली, अल्लाहुम्मा इग़फ़िरली, अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ़्सी ज़ुल्मन कसीरा। ओ परवरदिगारे आलम, रात गभीर হয়ে গেছে। এই গভীর রাত্রে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, আদালতের সব দরজাগুলি বন্ধ। বড় লোকের দরওয়াজা বন্ধ, গরিবের দরওয়াজা বন্ধ। গভীর আল্লাহ আপনি প্রথম আসমানে আইসা শেষ রাতে ডাকেন আর বলেন ঘুমাও, আর ঘুমাইস না, তাড়াতাড়ি ওঠ, আমি আল্লাহ দেওয়ার জন্য তোর সামনে হাজির। ও বান্দা তুই কি চাও, আমি আল্লাহ তোরে দিব। আল্লাহ আমরা কি চাবো, আর আমাদের চাওয়ার এলেমও নাই, যোগ্যতাও নাই। দয়া করে মায়া করে আমরা মাপ চাই, আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। এই মজলিসের মধ্যে তাকাইয়া দেখো, কে জানি আমার মতো এতিম মা নাই। এখন আর ফোন দিয়া জিজ্ঞেস করে না বাবা খাইছনি, এখন আর ফোন দিয়া জিজ্ঞেস করে না বাবা কোথায় আছো, কোন জেলায় আছো, কোন থানায় আছো। সাবধানে বাবা চলবা। এখন আর বাড়িতে গেলে মা বলে ডাকতে পারি না, এতিমের মতো দাঁড়াইয়া ঘরের এক কোনায় গিয়া কান্দি। আবার মা নাই, চিন্তা করি যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে বোঝা বইল, যেই মা আমার কত আমার পায়ের লাথি খাইলো, যেই মায়ের দুগ্ধ 2 বছর 2.5 বছর পান করলাম, ওই মা যার কবরের মধ্যে ঘুমাইয়া রইছে, ওই মা কবর থেকে আওয়াজ দিয়া বলে ওরে সন্তান
আজকে ছেলে মেয়ে পাইছো, টাকা পয়সা পেয়েছো, ঘর বাড়ি পেয়েছো, তোমরা তো জানো না তোমার মার কবরের হালাত কি। তোমার মা বাবার মুখে মরণের সময় যখন চামিচ দিয়া পানি দিছিল, তুই গাল বেয়ে বেয়ে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়েছিস। তোমার বাবা মায়ের মৃত্যুর যন্ত্রণা অনেক হয়েছে। আজকে এই কবরে আসছি গুনাহ নিয়া। তোমার মা বাবার গুনার কারণে কবরের মধ্যে কালো কালো জাহান্নামের সব জড়াইয়া বেচাইয়া তোমার মা বাবারে কামড়ায়। এ মা হারা বাবা হারা সন্তান কেমনে এমন পাষাণ হয়ে গেল? কাঁদো না, ওই মার জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা নাই, মা বাবারে কবরে সাপ দিয়া কামড়াইও না। মা বাবারে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। মা বাবারে কবরের মধ্যে গুরজা দিয়া পিটাইও না। আমাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। এই মাহফিলের আয়োজক যারা, কমিটি যারা, এই মাহফিলে যারা দান করলো, সহযোগিতা করলো, আয় আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। যে যেই মনের নিয়ত নিয়া দোয়া চেয়েছে সবাইকে কবুল করে নাও। মাদ্রাসার একজন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, পাগড়ি নিয়েছে, কবুল করে নাও। ও পর্দার অন্তরালার মা বোনেরা, আজকে নাকির ফুল নাকি, কানের দুল কানে, গলার চেইন সার গলায়, এমন একটা সময় আসবে গো মা, নিজের সন্তান মুখের ভিতরে চামিচ দিয়া পানি দেবে, গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে, পানি গেলার ক্ষমতা থাকবে না। ও আল্লাহ গো, মাফ করে দাও। ও মা বোন, হঠাৎ আওয়াজ আসবে, মা নাই, নাকের ফুল খোল, কানের দুল খোল, নাকের কানের সব জিনিস খুলিয়া একটা আগলা কাপড় দিয়া তোমাকে আমাকে ঢেকে রাখবি। কাপড় বাড়াইয়া, গোসল দিয়া কাপড় বাড়াইয়া, জানাজা দিয়া কবরে রাইগা সবার ঘরে বাতি জ্বালাবে। কবরের মধ্যে মুনকার নাকির দুজন ফেরেশতা আসবে, আইসা বলবে, বল তোর আল্লাহকে, নবীকে, দিন কি? যদি জবাব দিতে না পারি, জবান থেকে বের হবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে, ও কবরের মাটি, আর দেরি করিস না। কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডি গুলি চুরমার হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, ওই কবরের আযাব, জাহান্নামের আযাব, পরকালে হাসরের আযাব সহ্য করতে পারবেন না, আমিও পারবো না। ও আল্লাহ গো, আমরা যারা হাত তুললাম, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ।